বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে হেড নেকের ডেভেলপমেন্টের পার্ট 2টা পড়বো। আজকেরটা পড়লে ডেভেলপমেন্ট অফ হেড নেকটা হয়ে যাবে। আজকে প্রথমেই পড়বো ডেভেলপমেন্ট অফ টাং। এখন টাংয়ের জন্য টাংয়ের ডেভেলপমেন্টের প্রথমে দেখো তোমরা যারা সেকেন্ড ইয়ারে তারা টাংয়ের অ্যানাটমি পারো। এতটুকু গ্রস কি অ্যান্টেরিয়র 2/3, তারপরে কি পোস্টেরিয়র 1/3, আর এই জায়গাটুকু পোস্টেরিয়র মোস্ট পার্ট। এই তিনটা ভাগে ভাগ করা হয়। কি বললাম? অ্যান্টেরিয়র 2/3 টাংকে ভাগ করা হয়। অ্যান্টেরিয়র 2/3 এই যে লাল পোর্শনটুকু হচ্ছে অ্যান্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3 হচ্ছে নীল এবং হলুদ পোর্শনটুকু, আর পোস্টেরিয়র মোস্ট পার্টটা হচ্ছে সবুজ অংশটুকু। এখন এই জায়গাটা আসবে, আমরা প্রথমে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য টাং করব। টাংয়ের লাইনিং এপিথেলিয়াম আসবে এক জায়গা থেকে, মাসকুলেচার আসবে এক জায়গা থেকে। তো অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, ছবির দিকে আগে সবাই দেখো, এই যে দুটা ল্যাটারাল, এটা যদি মিড লাইন হয় তাহলে দুটা ল্যাটারাল সোয়েলিং, আর একটা এই যে দেখো আমি মাউস ঘুরাচ্ছি, একটা মিড লাইন সোয়েলিং। এই মিড লাইন সোয়েলিং এর নাম হচ্ছে টিউবারকুলাম ইম্পার। এইটা কোথা থেকে ডেভেলপ করছে? এই পাশে দেখো এই জায়গাটা আমরা আগের দিনে পড়েছি, এই জায়গাটুকু ফ্যারেঞ্জিয়াল আর্চ, আর এই বাহিরের দিকে যে একটুটা এটা হচ্ছে কি ফ্যারেঞ্জিয়াল ক্লেফট, আর এই ভিতরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে কি ফ্যারেঞ্জিয়াল পাউচ। তাহলে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং কিন্তু পুরা লালটা কিন্তু দেখো এই যে ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করছে। তাহলে কি বললাম? লাইনিং এপিথেলিয়াম অফ দ্য টাংটার অ্যান্টেরিয়র 2/3 আমরা ভাগ করছি, টাংকে ভাগই করে তাই অ্যান্টেরিয়র 2/3, দেন পোস্টেরিয়র 1/3, দেন পোস্টেরিয়র মোস্ট পার্ট। অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং তোমরা যখন ভিসেরাতে দেখবা, কিভাবে দেখবা? এরকম ভি শেপ একটা জিনিস থাকে, তার নাম কি সালকাস টার্মিনালিস। সালকাস টার্মিনালিস এর আগ পর্যন্ত অ্যান্টেরিয়র 2/3। সেই অ্যান্টেরিয়র 2/3টা আসে কি দুটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, আর এই যে একটা ওয়ান মিড লাইন সোয়েলিং। এই মিড লাইন সোয়েলিং এর নাম কি টিউবারকুলাম ইম্পার। এটা আসতেছে কোথা থেকে? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ কেমনে বুঝলাম আমরা ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ? কারণ পুরা লালটুকুই কিন্তু ফার্স্ট আর্চে থেকে আসছে। তাহলে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং ডেভেলপ করছে দুটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং এন্ড ওয়ান মিড লাইন সোয়েলিং। এই যে ওয়ান মিড লাইন সোয়েলিং, এই মিড লাইন সোয়েলিং এর নাম হচ্ছে টিউবারকুলাম ইম্পার। এরা আসছে কোথা থেকে? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। তার মানে কি এই ছবিটা মাস্ট পারতেই হবে, এই ছবিটা আঁকানো শিখলেই টাঙের ডেভেলপমেন্টটা সহজ হবে। এই দেখো এটা ফার্স্ট আর্চ, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ আর্চ। তাহলে টাঙের অ্যান্টেরিয়র 2/3 কোন আর্চ থেকে আসতেছে? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসছে। কিভাবে আসতেছে? দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, এই যে দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং এন্ড ওয়ান মিড লাইন সোয়েলিং, এই দুইটা থেকে আসতেছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। তাহলে টাঙের ডেভেলপমেন্টে কি বলবা? লাইনিং এপিথেলিয়াম অফ টাঙের অ্যান্টেরিয়র 2/3 ডেভেলপ ফ্রম টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, একটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, একটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং এন্ড ওয়ান মিডলাইন সোয়েলিং। এই মিডলাইন সোয়েলিং এর নাম হচ্ছে টিউবারকুলাম ইম্পার, ইজ ডেরাইভড ফ্রম ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। এখন তোমরা আগের ক্লাসে জানছো ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের নাম কি? ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে টাঙের যেহেতু অ্যান্টেরিয়র 2/3 আসতেছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, এর জেনারেল সেন্সেশন আসবে কোথা থেকে? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এখন জিজ্ঞেস করতে পারো জেনারেল সেন্সেশন মানে কি? জেনারেল সেন্সেশন মানে পেইন, টাচ, টেম্পারেচার। জেনারেল সেন্সেশন মানে হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচার। আর স্পেশাল সেন্স মানে হচ্ছে কি? টেস্ট। টাঙের স্পেশাল সেন্স বলতেই টেস্ট বোঝায়, আর টাঙের জেনারেল সেন্সেশন হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচার। স্পেশাল সেন্সেশন, স্পেশাল সেন্সেশন কে দিবে? লেখা আছে দেখো, স্পেশাল সেন্সেশন এক্সেপ্ট ভ্যালেট প্যাপিলা বাই কর্ডা টিম্পানি নার্ভ। এই জায়গাটা আমি একটু বুঝাই দিই। টাঙের কিছু প্যাপিলা থাকে যেখানে টেস্ট বার থাকে, সেই প্যাপিলার মধ্যে যে টেস্ট বার থাকে তাতেই আমরা টেস্ট পাই। এই ভ্যালেট প্যাপিলাটা, এইটা হচ্ছে ভ্যালেট প্যাপিলা। এই যে আমি কি বললাম, অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 কে ভাগ করে কি একটা ভি শেপ, সালকাস টার্মিনালিস। এই ভি শেপ
সালকাস টার্মিনালিস। এই সালকাস টার্মিনালিসের মাথার দিকে গোল গোল কিছু প্যাপিলা থাকে, এটার নাম হচ্ছে ভ্যালেট প্যাপিলা। এই ভ্যালেট প্যাপিলাকে বাদ দিয়ে রেখে বাকি যে টাঙের অ্যান্টিরিয়র টু থার্ডের টেস্ট সেন্সেশন দেয় কে? কর্ডা টিম্পানি নার্ভ। কর্ডা টিম্পানি নার্ভ কিন্তু ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। এখন এখানে একটা কোশ্চেন আসবে, যেহেতু আমরা বললাম টাঙের অ্যান্টিরিয়র টু থার্ড ডেভেলপ ফ্রম ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ, তাহলে কেন টেস্ট সেন্সেশন কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ দিবে? এখন এই ছবিতে আসো, এই ছবিতে আসো, এই যে এই ছবিটাতে দেখো আমি একটা তীর চিহ্ন দিছি, তার মানে কি এটা ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভ কি? ম্যান্ডিবুলার এবং ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। সেকেন্ড আর্চের নার্ভ কি সবাই জানো? ফেসিয়াল নার্ভ। এই ফেসিয়াল নার্ভ কি করে? একটা এই দিকে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের দিকে, দেখো আমি মাউস ঘুরাচ্ছি, এই দিকে একটা ব্রাঞ্চ দিয়ে যায়, এদিকে একটা ব্রাঞ্চ দেয়, এটার নাম হচ্ছে প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ। প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ। এই যে প্রি ট্রেমাটিক মানে তার নিজের জায়গা থেকে তার আগেই উপরে একটা ব্রাঞ্চ দিয়ে দেয়। এই প্রি ট্রেমাটিক ব্রাঞ্চই অ্যান্টিরিয়র টু থার্ডের কোন সেন্সেশন দেয়? টেস্ট সেন্সেশন দেয়। আচ্ছা, তাহলে আমি অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং আবার শেষ করি। আমি প্রথমেই বলি টাংকে ভাগ করা হয় এইভাবে, অ্যান্টিরিয়র টু থার্ড, দেন পোস্টেরিয়র ওয়ান থার্ড এন্ড পোস্টেরিয়র মোস্ট পার্ট, তিনটা কালারে। anterior two third of the tongue, then হলুদ কালারটা কি? posterior one third, then সবুজ কালারটা কি? posterior most part। এখন আমরা প্রথম ছবিতে আসি, এই নাম্বার ছবিতে anterior two third টা ডেভেলপ করে এই যে একটা ল্যাটারাল সোয়েলিং, দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, এই যে একটা লিঙ্গুয়াল সোয়েলিং, এই যে একটা লিঙ্গুয়াল সোয়েলিং, দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং এন্ড ওয়ান মিডলাইন সোয়েলিং, ওয়ান মিডলাইন সোয়েলিং। এটার নাম হচ্ছে কি? টিউবারকুলাম এম্পার। এটা ডেরাইভ করে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। যেহেতু দুইটা ল্যাটারাল সোয়েলিং এবং ওয়ান মিডলাইন সোয়েলিং ডেভেলপ করে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, এর জন্য জেনারেল সেন্সেশন কে দেয়? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, আর স্পেশাল সেন্সেশন, স্পেশাল সেন্সেশন মানে আমি কি বললাম? টেস্ট সেন্সেশন। টেস্ট সেন্সেশন দিবে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। স্পেশাল সেন্সেশনের ক্ষেত্রে অ্যান্টিরিয়র টু থার্ডের সবকেই দিবে, শুধু কাকে দিবে না? এই যে সালকাস টার্মিনালিস বরাবর যে ভ্যালেট প্যাপিলা আছে, সালকাস টার্মিনালিস বরাবর এই যে ভ্যালেট প্যাপিলা আছে, একে দিবে না হচ্ছে কর্ডা টিম্পানি নার্ভ। তাহলে এতটুকু থেকে তোমাকে টিচার কি কি জিজ্ঞেস করতে পারে? এটা কিন্তু রিটেন আমার মতো করেই লিখবা, সাথে ছবি আঁকাবা, এই দুটাই, এই দুটো ছবি আঁকালেই হবে। এখন ভাইবাতেও এটা জিজ্ঞেস করে, টাঙের ডেভেলপমেন্ট বলো, অ্যান্টিরিয়র টু থার্ড বলবা, পোস্টেরিয়র ওয়ান থার্ড বলবা। অ্যান্টিরিয়র টু থার্ডে বললা কি? জেনারেল সেন্সেশন কে দেয় ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। টিচার জিজ্ঞেস করবে জেনারেল সেন্সেশন মানে কি? কি বলবা? জেনারেল সেন্সেশন মানে পেইন, টাচ, টেম্পারেচার। এরপর বলতে পারে স্পেশাল সেন্সেশন মানে কি? কি বলবা? টেস্ট। এরপরে বলবে যেহেতু বললা ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকেই অ্যান্টিরিয়র টু থার্ড আসলো, তাহলে স্পেশাল সেন্সেশন কেন ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ দিল? ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ কে? কেউ বলতে পারবা কমেন্টে? ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ কে? কর্ডা টিম্পানি ব্রাঞ্চ। কেন দিল? কারণ হচ্ছে ফেসিয়াল নার্ভ এই তো সেকেন্ড আর্চের নার্ভ, এই নীল কালারের, এই নীল কালার হচ্ছে কি? সেকেন্ড আর্চ এর নার্ভ। কিন্তু এই ফেসিয়াল নার্ভের একটা ক্রাইটেরিয়া আছে, এ কি করে? একটা ফার্স্ট আর্চের দিকে এইভাবে, এইভাবে আমি মাউস ঘুরালাম কিন্তু এইভাবে একটা ব্রাঞ্চ দিয়ে আসে, যেটাকে বলে প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ। প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ, কি বললাম? প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ। এই প্রি ট্রেমাটিক ব্রাঞ্চই অ্যান্টিরিয়র টু থার্ডের কোন সেন্সেশন দেয়? স্পেশাল সেন্সেশন। তাহলে অ্যান্টিরিয়র টু থার্ড কি তোমরা সবাই বুঝতে পারছো? বুঝতে না পারলে কাইন্ডলি আমাকে আবার বলো, আমি আবার বুঝাই দিচ্ছি। এরপরে আসো পোস্টেরিয়র ওয়ান থার্ড। পোস্টেরিয়র ওয়ান থার্ড বলতে আমরা কোনটাকে বুঝালাম? এই হলুদটাকে বুঝালাম। দেখো এখানে একটা কি, এটা একটা ফার্স্ট মিডলাইন সোয়েলিং, এই যে এটা একটা সেকেন্ড মিডলাইন সোয়েলিং, এই যে সেকেন্ড মিডলাইন সোয়েলিং। এই সেকেন্ড মিডলাইন সোয়েলিং এর মধ্যে দেখো উপরের টুকু কিন্তু আকাশী, মাঝখানের টুকু কিন্তু হলুদ, নিচের টুকু কিন্তু সবুজ। এই সেকেন্ড মিডলাইন সোয়েলিং, যেটার নাম কোপুলা বা হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স, এটা আসে কি? সেকেন্ড, থার্ড এবং ফোর্থ আর্চ থেকে। সেকেন্ড আর্চের রং কেমন? আকাশী। থার্ড আর্চের রং কেমন? হলুদ।
ফোর্থ আর্চের রং কেমন? সবুজ। এবং এই যে গুল্লাটা, এই গোলটা বা এই মিডলাইন সোলিংটাতে কিন্তু তিনটা রঙই আছে। তাহলে posterior 1/3 develop from second midline soiling. সেকেন্ড, আপনি কেন সেকেন্ড বলছেন? কারণ এই যে এখানে ফার্স্ট মিডলাইন সোইলিং ছিল, এই ফার্স্ট মিডলাইন সোইলিং anterior 2/3 of the tongue তৈরি করছিল। তাহলে posterior 1/3 of the tongue develop from second midline soiling, যার নাম কি? কপুলা বা hypobranchial eminence। এটা derive from second, থার্ড এন্ড ফোর্থ টাচ। তাহলে এর নার্ভ সাপ্লাই কি হবে? এর সব জেনারেল এন্ড স্পেশাল সেন্সেশন সাপ্লাই দিবে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এখানে টিচার আরেকটা কোশ্চেন করবে, কেন? আপনি বললেন যে সেকেন্ড পোস্টের 1/3 ডেভেলপ ফ্রম সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ টাচ। তাহলে সেকেন্ড আর্চের নাম ফেসিয়াল নার্ভ, থার্ড আর্চের নার্ভ গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ফোর্থ আর্চের নার্ভ কি? কেউ বলতে পারবে কমেন্টে? ফোর্থ আর্চের নার্ভ কি? ভেগাস নার্ভ। তাহলে গ্লোসোফ্যারেঞ্জিয়াল কেন সাপ্লাই দিবে? পরের ছবিটা দেখো, দেখো হলুদ কালারটা এত বেশি বৃদ্ধি পাইছে যে নীল কালার কেও দেখা যাচ্ছে না এবং সবুজ কালার কেও সে চেপে ছোট করে দিছে। তার মানে কি? থার্ড আর্চের ওভারগ্রোথ হয়েছে, এত বেশি ওভারগ্রোথ হয়েছে যে সে সেকেন্ড আর্চকে ওভারল্যাপ করছে। থার্ড আর্চের ওভারগ্রোথের কারণে থার্ড আর্চের নার্ভটাই ফার্স্ট প্রায়োরিটি পাইছে। এর জন্য পোস্টেরিয়র 1/3 এর বোথ জেনারেল এন্ড স্পেশাল সেন্সেশন দেয় কে? গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। যারা ক্লাস দেখতেছো তারা কি দয়া করে বুঝতেছো নাকি বুঝতেছো না আমাকে আরেকবার বলো। তাহলে আমি আরেকবার বলি, অ্যান্টেরিয়র 2/3, অ্যান্টেরিয়র 2/3 মানে বুঝবা কি? পুরা লালটা। পোস্টেরিয়র 1/3 মানে বুঝবা হলুদ অংশটুকু, আর সবুজ অংশটুকু পোস্টেরিয়র মোস্ট পার্ট। এটা আমি কি বললাম? টাঙের ডিভিশন। anterior 2/3 of the tongue, posterior 1/3 of the tongue, posterior most part. anterior 2/3 of the tongue এই যে দুইটা lateral lingual swelling and one midline swelling is derived from, পাশের দিকে তাকাও, first pharyngeal arch। এখানে এক লেখা আছে first pharyngeal arch। that's why anterior 2/3 of the tongue এর anterior 2/3 of the tongue এর জেনারেল সেন্সেশন দিবে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। কেন? ফার্স্ট আর্চের নার্ভকে, ফার্স্ট আর্চের নার্ভকে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর জেনারেল সেন্সেশন মানে কি বুঝাইলাম? পেইন, টাচ, টেম্পারেচার। আর স্পেশাল সেন্স মানে কি? টেস্ট সেন্সেশন সেটাকে। এবং এই টেস্ট সেন্সেশনের এই যে anterior 2/3 এবং posterior 1/3 কে যে ভাগ করছে সালকাস টার্মিনালিস, এই বরাবর দেখো গুল্লা গুল্লা জিনিস থাকে, এটাকে বলে ভ্যালেট প্যাপিলা বা সার্কামভ্যালেট প্যাপিলা। একে দিবে না। বাকি anterior 2/3 এর টেস্ট দিবে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। তখন টিচার জিজ্ঞেস করবে কেন ফেসিয়াল নার্ভ বললা? বলবা ফেসিয়াল নার্ভ যেটা কিনা সেকেন্ড আর্চের নার্ভ। ফেসিয়াল নার্ভ কোন আর্চের নার্ভ? সেকেন্ড আর্চ। সে ফার্স্ট আর্চের দিকে এইভাবে, দেখো মাউস ঘোরাচ্ছি, এইভাবে একটা ব্রাঞ্চ দিবে, সেটার নাম কি? প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ। দ্যাটস ওয়াই anterior 2/3 এর টেস্ট সেন্সেশন দিবে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। এরপরে posterior 1/3 দেখো এ সেকেন্ড মিডলাইন সোলিং, এই যে এ সেকেন্ড মিডলাইন সোলিং, এ সেকেন্ড মিডলাইন সোলিং, এ সেকেন্ড মিডলাইন সোলিং। আমি এই ছবিতে একটু ক্লিক করি, দেখো একটা গোল আসতেছে, এই গোলটা সরে গেছে, সরি, এই গোলটা এই বরাবর আসছে। এ সেকেন্ড মিডলাইন সোলিং is developed from, a second midline swelling developed from কোন কোন আর্চ? আকাশী, হলুদ এবং সবুজ। তার মানে কি? সেকেন্ড, থার্ড, ফোর্থ আর্চ। সেকেন্ড, থার্ড, ফোর্থ আর্চ থেকে পোস্টেরিয়র 1/3 টা ডেভেলপ করলো, কিন্তু নার্ভ সাপ্লাই কে দিল? দেখো বোথ জেনারেল এন্ড স্পেশাল সেন্সেশন উইথ ভ্যালেট প্যাপিলা, বোথ জেনারেল এন্ড স্পেশাল সেন্সেশন উইথ ভ্যালেট প্যাপিলাতে দিল গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এখানে টিচার মাস্ট জিজ্ঞেস করবে, যেহেতু তুমি বললা posterior 1/3 ডেভেলপ করে সেকেন্ড আর্চ, থার্ড আর্চ এবং ফোর্থ আর্চ থেকে, তাহলে কেন গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দিবে? তখন বলবা যেহেতু থার্ড আর্চের ওভারগ্রোথ হয়েছে,
থার্ড আর্চের বৃদ্ধিটা এত বেশি হয়েছে যে থার্ড আর্চ আর কাউকে তার প্রায়োরিটি দেয়নি, সে নিজেই পুরাটাকে সাপ্লাই দিছে। এর কারণ উত্তরটা কি হবে? পোস্টেরিয়র 1/3 কোথা থেকে আসলো? একটা মিড লাইন সোয়েলিং, সেটা আসে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ আর্চ, কিন্তু নার্ভ সাপ্লাই দেয় থার্ড আর্চের নার্ভ। থার্ড আর্চের নার্ভের নাম কি? গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। কেন গ্লোসোফ্যারেঞ্জিয়াল দিল? তখন বলবা গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ এত বেশি বৃদ্ধি পাইছে, মানে ওভার গ্রোথ হয়েছে। তোমরা বাংলায় বলবা না, বলবা ওভার গ্রোথ হয়েছে। ওভার দা কার উপর দিয়ে? সেকেন্ড আর্চ এবং ফোর্থ আর্চের উপরে ওভার গ্রোথ হওয়ার কারণে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ পোস্টেরিয়র 1/3 এর বোথ জেনারেল এন্ড স্পেশাল সেন্সেশন দেয়। বোথ জেনারেল এন্ড স্পেশাল সেন্সেশন দেয়। জেনারেল সেন্স মানে কি? পেইন, টাচ, টেম্পারেচার। স্পেশাল সেন্স মানে কি? টেস্ট সেন্সেশন। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো পোস্টেরিয়র মোস্ট পার্ট, এই যে সবুজটাকে কিন্তু আমরা ভাগ করছি পোস্টেরিয়র মোস্ট পার্ট। দেখো এখানে একটা মিড লাইন সোলিং, এখানে একটা মিড লাইন সোলিং, এই যে একটা মিড লাইন সোলিং। তাহলে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং ডেভেলপ ফ্রম থার্ড মিড লাইন সোলিং। এটা ফার্স্ট মিড লাইন সোলিং, এটা সেকেন্ড মিড লাইন সোলিং, এটা থার্ড মিড লাইন সোলিং। এই থার্ড মিড লাইন সোলিংটা আসে কোন আর্চ থেকে? দেখো পুরা সবুজ, এর মধ্যে কোনো ভেজাল নাই। এটা ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ। আর ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চের নাম কি? ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। তাহলে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং ডেভেলপ ফ্রম থার্ড মিডলাইন সোইলিং, যেটা ডেভেলপ করে ফোর্থ আর্চ, তাই এর নার্ভ সাপ্লাই কি হবে? ভেগাস নার্ভ। এই দেখো থার্ড মিডলাইন সোইলিং ফ্রম বাই ফোর্থ আর্চ, তাই নার্ভ সাপ্লাই দেয় ভেগাস নার্ভের একটা ব্রাঞ্চ, ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ। ভেগাস নার্ভের দুইটা ব্রাঞ্চ, একটা রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ আর একটা হচ্ছে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ। একটা রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, একটা সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারেঞ্জিয়ালের আবার দুইটা ভাগ, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, এখন আমি এতক্ষণ কিসের ডেভেলপমেন্ট বললাম? মিউকোজা বা লাইনিং এপিথেলিয়াম অফ দ্য টাং। এখন টাং এর তো অনেক মাসেল আছে, তোমরা সবাই জানো। এক্সট্রেনসিক মাসেল আছে, ইন্ট্রিনসিক মাসেল আছে। এই মাসকুলেচারটা ডেভেলপ করে কোথা থেকে? অক্সিপিটাল সোমাইট। সোমাইট সম্পর্কে কে কমেন্টে বলতে পারবা? দেখি, আমি একটু দেখি সোমাইট কি জিনিস। সোমাইট কি? এই যে আমার মাথার এদিকে ছিল পারেক্সিয়াল মেসোডার্মের কিছু সেগমেন্টেড অংশ, যেটাকে সোমাইট বলা হইতো। সেই অক্সিপিটাল সোমাইট থেকে টাঙের মাসকুলেচার আসছে। এখানে টাঙের মাসেল সাপ্লাই দেয় হাইপোগ্লোসাল নার্ভ। গ্লোসাল মানে টাং, হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে কি আমার টাঙের ডেভেলপমেন্ট আর বলতে হবে? টাঙের ডেভেলপমেন্ট কি আর বলতে হবে? সবাই বুঝছো? আর একবার বলি লাস্ট। টাঙের প্রথমে আমরা লাইনিং এপিথেলিয়াম অফ দ্য টাং বলছি। টাঙের ভাগ তিনটা ভাগে ভাগ করা হয় গ্রস অ্যানাটমিতে। এই পুরা লালটুকু অ্যান্টেরিয়র 2/3, হলুদটুকু পোস্টেরিয়র 1/3, সবুজটুকু কি? পোস্টেরিয়র মোস্ট পার্ট। এই অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 কে ভাগ করে এই যে ভি শেপ কি? সালকাস টার্মিনালিস। এই সালকাস টার্মিনালিস এর মাথায় গোল গোল কি থাকে? সার্কামভ্যালেন্ট প্যাপিলা। তাহলে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং ডেভেলপ করে কি? দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোলিং। এই যে দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোলিং এন্ড ওয়ান মিডলাইন সোলিং, তার নাম কি? টিউবারকুলার ইম্পার্ট। এটা ডেভেলপ ফ্রম ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। যেহেতু ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসছে, তাই ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের নার্ভ কি? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, যেটা কি দিচ্ছে? জেনারেল সেন্সেশন। এই জেনারেল সেন্সেশন মানে কি? পেইন, টাচ, টেম্পারেচার। আর স্পেশাল সেন্স মানে টেস্ট, সেই টেস্ট সেন্সেশন কে দিচ্ছে? কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। এক্সেপ্ট এই যে দেখো আমি ভি শেপ ঘোরাচ্ছি, এই যে ভ্যালেট প্যাপিলা। এখন ফেসিয়াল নার্ভ কেন? আর একবার বলি লাস্ট বার। এই যে সেকেন্ড আর্চের নার্ভ যে ফেসিয়াল নার্ভ, সে উপরের দিকে একটা এরকম উপরের দিকে একটা ব্রাঞ্চ দেয়, এটার নাম কি? প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ। সেকেন্ড আর্চ একটা উপরের দিকে নার্ভ দেয়, প্রি ট্রেমাটিক ব্রাঞ্চ। তার জন্যই অ্যান্টেরিয়র 2/3 এর সেন্সেশন, স্পেশাল সেন্সেশন দেয় হচ্ছে ফেসিয়াল নার্ভ। এরপর আসো পোস্টেরিয়র 1/3, এই যে সেকেন্ড মিডলাইন সোলিং। এই সেকেন্ড মিডলাইন সোলিং ডেভেলপ ফ্রম সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ আর্চ।
এই তিনটা থেকে ডেভেলপ করে, কিন্তু এদের বোথ জেনারেল সেন্সেশন এবং স্পেশাল সেন্সেশন সাথে এই ভ্যালেট প্যাপিলা সহ সাপ্লাই দিবে কে? গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। তখন যদি জিজ্ঞেস করে কেন গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, বলবা কি এই হলুদটা এই থার্ড আর্চের ওভারগ্রোথের কারণে। থার্ড আর্চ এত বেশি ওভারগ্রোথ করে যে থার্ড আর্চই ফার্স্ট প্রায়োরিটি পায়। আর পোস্টেরিয়র মোস্ট পার্টটা হচ্ছে থার্ড মিডলাইন সোলিং। এই থার্ড মিডলাইন সোলিং যেটা কিনা ডেভেলপ করে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ, এর জন্যই পোস্টেরিয়র মোস্ট পার্টকে সাপ্লাই দিবে ভেগাস নার্ভ। শেষ। আর মাসকুলেচার ডেভেলপ করবে কোথা থেকে? অক্সিপিটাল সোমাইট। অক্সিপিটাল সোমাইট, দ্যাটস হোয়াই এর নার্ভ সাপ্লাই কে দিবে? হাইপোগ্লোসাল নার্ভ। আর সোমাইট কার অংশ বলবা? পারেক্সিয়াল মেসোডার্ম। মেসোডার্ম কিন্তু তিনটা ছিল, ল্যাটারাল প্লেট মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম এন্ড পারেক্সিয়াল মেসোডার্ম। সেই পারেক্সিয়াল মেসোডার্মের সেগমেন্টেড অংশ থেকেই সোমাইট তৈরি হয়। তাহলে আমাদের টাঙের ডেভেলপমেন্টটা শেষ। এখন আমরা টাঙের একটা ক্লিনিক্যাল জিনিস পড়বো, টাং টাই। হোয়াট ইজ টাং টাই? দেখো এটা হচ্ছে টাং, আর এই জায়গাটা, এই যে আমি এখানে মাউস ঘুরাচ্ছি, এটা হচ্ছে ফ্রেনুলাম লিঙ্গুই। ফ্রেনুলাম এই ফ্রেনুলামটা টাংকে ফ্লোর অফ দা মাউথের সাথে আটকে রাখে। দেখো আমি হা করি, এই যে এটা হচ্ছে ফ্রেনুলাম। এই ফ্রেনুলামটা কি? এই ফ্রেনুলামটাকে টাঙের সাথে ফ্লোর অফ দা মাউথটাকে লাগায় রাখে। কোনো কারণে যদি এই ফ্রেনুলামটা ছোট হয়, কেন ছোট হবে? এই ফ্রেনুলামের কিছু সেলের ডিজেনারেশন, মানে খেয়ে চলে যায়, তাহলে ফ্রেনুলামটা ছোট হবে। তখন কিন্তু যখন ছোট হয়ে যাবে তখন কথা বলতে কষ্ট হবে, বা তোতলায় তোতলায় একটা মানুষ কথা বলবে। এটাই হচ্ছে টাং টাই। তাহলে দেখো, tongue is not freed from the floor of the mouth. Normally extensive cell degeneration occur and মানে ফ্রেনুলামটা কেন ছোট হয়? কারণ যদি অনেক বেশি সেলের ডিজেনারেশন হয়ে যায়। আর ফ্রেনুলামই একমাত্র টিস্যু যেটা কিনা টাংকে ফ্লোর অফ দা মাউথের সাথে আটকায় রাখে। এর আরেকটা ফর্ম কি? অ্যানকাইলোগ্লসিয়া। দুইটা ভাবে আসতে পারে, টাং টাইও আসতে পারে, অ্যানকাইলোগ্লসিয়াও আসতে পারে। তাহলে টাং টাই বা অ্যানকাইলোগ্লসিয়া কি? বলবা কি? এটা হচ্ছে টাং টাই। টাং টাই একটা টিস্যু যেটা কিনা টাঙের সাথে ফ্লোর অফ দা মাউথ কে আটকায় রাখে। যদি কোনো কারণে ফ্রেনুলাম লিঙ্গুই ছোট হয়ে যায়, তাহলে টাংটা ঠিকঠাক মতো এরকম করে নড়াচড়া করতে পারবে না, কথা বলতে তোতলায় কথা বলতে হবে। এটাই হচ্ছে টাং টাই বা অ্যানকাইলোগ্লসিয়া। আচ্ছা, আমি এবার আরেকটা স্লাইডে যাব, তোমরা একটু আমাকে বলো দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু বলো দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট সেকশনে বলো। আমরা এখন থাইরয়েডের ডেভেলপমেন্ট করব, দেখা যাচ্ছে? থাইরয়েডের ডেভেলপমেন্ট করব, একটু কমেন্ট করে জানাও যে দেখা যাচ্ছে কিনা। আমরা এখন থাইরয়েডের ডেভেলপমেন্ট করব। থাইরয়েড মেইনলি ডেভেলপ করে এখান থেকে, দেখো এই যে এটা কি? এটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 টাঙের, এটা পোস্টেরিয়র 1/3। এই অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর এই যে জাংশন, এটার নাম কি? এই জাংশনের নামটা কি? সালকাস টার্মিনালিস। অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং এবং পোস্টেরিয়র 1/3 এর এই যে ভি শেপ, এটার নাম কি? সালকাস টার্মিনালিস। তাহলে দেখো একটা ভি শেপ, যে আমি আমার হাতকে ভি শেপ বানালাম, তাহলে তার একটা অ্যাপেক্স থাকে না? সেই অ্যাপেক্সটার নাম হচ্ছে কি? এই অ্যাপেক্সটার নাম কি? ফোরামেনা সিকাম। anterior 2/3 of the tongue এবং posterior 1/3 of the tongue এর যে জাংশনটা আছে, সেই জাংশন কে জাংশন করে? সালকাস টার্মিনালিস নামে একটা ভি শেপ জিনিস, যার অ্যাপেক্সটাকে বলে কি? ফোরামেনা সিকাম। এই যে দেখো, এই যে ফোরামেনা সিকাম। এই ফোরামেনা সিকাম থেকে এপিথেলিয়াল পলিফারেশন হয়ে থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট শুরু হয়। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট কোথা থেকে শুরু হচ্ছে? ফোরামেনা সিকামের ওখান থেকে। ওখানে এপিথেলিয়াল প্রলিফারেশন হচ্ছে। তারপরে কোশ্চেনটা কি? ফোরামেনা সিকাম কোথায় ছিল? এই যে অ্যান্টেরিয়র 2/3 অফ দা টাং এন্ড পোস্টেরিয়র 1/3 অফ দা টাং এর এই যে জাংশন, ভি শেপ যে জাংশন, এর যে মাঝখানে, এই মাঝখানে ফোরামেনা সিকাম। এখান থেকে কে ডেভেলপ করছে? থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট শুরু হয়েছে। তাহলে
থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট কিন্তু টাঙের সাথে শুরু হয়েছে। তারপরে কি হবে, এ আস্তে 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 নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে মানে ডিসেন্ড করবে, এভাবে ডিসেন্ড করবে। দেখো টাঙের ওখানে শুরু হয়েছিল, এই যে ধরো এখন তো আমি দেখাতে পারছি না, টাঙের থেকে শুরু হয়েছে, তারপরে ওখান থেকে এপিথেলিয়াল প্রলিফারেশন হয়ে আস্তে 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 সে নিচের দিকে আসবে, নিচের দিকে ডিসেন্ড করবে। থাইরয়েড গ্ল্যান্ড মেইনলি কোথায় থাকে, আমাদের গলার এখানে থাকে তাই না, সার্ভাইকাল 6 বরাবর থাকে এই পর্যন্ত। তাহলে ওখান থেকে ডিসেন্ড করবে, তাহলে টাঙের সাথে কিন্তু একটা কানেকশন আছে, আর সাথে সাথে ডিসেন্ড করতেছে ইন ফ্রন্ট অফ দা হায়ার বোনের সামনে দিয়ে ডিসেন্ড করলো। তাহলে যখন ডিসেন্ড করবে তখন টাঙের সাথে ওই থাইরয়েড গ্ল্যান্ডের একটা কমিউনিকেশন থাকবে, সেই কমিউনিকেশনের নাম হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট, থাইরোগ্লোসাল ডাক্ট। তারপরে আমরা যখন মানে কি হবে, মানে আমরা যখন জন্ম নিব তার আগে আগে থাইরোগ্লোসাল ডাক্টটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। যদি কোনো কারণে থাইরোগ্লোসাল ডাক্টটা ডিসঅ্যাপিয়ার না করে, তাহলে ওটা যদি থেকে যায় তাহলে তাকে কি বলবে, থাইরোগ্লোসাল সিস্ট। তাহলে আমি আরেকবার বলি, টাঙের ডেভেলপমেন্ট, টাঙের বলতেছি কি সরি থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট, থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট কই শুরু হচ্ছে, এই যে anterior 2/3 of the tongue and posterior 1/3 of the tongue কে ভাগ করছে কে, সালকাস টার্মিনালিস। এদের অ্যাপেক্সটা কি, এই যে ফোরামেনা সিকাম, এই যে এই ফোরামেনা সিকাম থেকে কে ডেভেলপ করতেছে, থাইরয়েড গ্ল্যান্ডের এপিথেলিয়াল প্রলিফারেশন হচ্ছে। এই যে thyroid gland appear as an epithelial proliferation in the floor of the pharynx between the tuberculum impaired and copula, যেটা laterally indicated করা হয় foramina cecum। এই যে tuberculum impaired and এই যে copular junction, এই যে tuberculum first midline swelling copula, সরি tuberculum impaired আর second midline swelling copula, জাংশনটা কি, foramina cecum। এখান থেকে কার ডেভেলপমেন্ট শুরু হলো, কার ডেভেলপমেন্ট, কি উত্তর দাও না কেন, থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট শুরু হলো। তারপরে এই থাইরয়েড গ্ল্যান্ড, এই যে ফোরামেনা সিকামের এখানে ডেভেলপমেন্ট শুরু হয়েছে। তারপরে দেখো এই যে ডিসেন্ড করতেছে, দেখো এই যে সুন্দর করে ডিসেন্ড করতেছে, ডিসেন্ড করতে করতে সে তার হাইওয়েড বোনের নিচে, যে ক্রিকয়েড কাটলেজ আমি বললাম না, এই যে ক্রিকয়েড কাটলেজের এখানে সে তার জায়গা নিল। এই যে ফোরামেনা সিকামে শুরু হয়েছিল এপিথেলিয়াল পলিফারেশনে, তারপরে সে এইভাবে এভাবে ডিসেন্ড করে করে এই যে ক্রিকয়েড কাটলেজের নিচে এসে অবস্থান করলো। এখন এই যে ডিসেন্ড করতেছিল, তাহলে টাঙের সাথে থাইরয়েড গ্ল্যান্ডের একটা কমিউনিকেশন ছিল, সেই কমিউনিকেশনের নাম কি, থাইরোগ্লোসাল ডাক্ট। যেহেতু টাং থেকে ডেভেলপ করছে, আস্তে আস্তে ডিসেন্ড করতে করতে তার পজিশনে আসছে, তাহলে ওই জায়গাটার নাম কি, থাইরোগ্লোসাল ডাক্ট, ওই কমিউনিকেশনের নাম। এই যে দেখো, এই যে ফোরামেনা সিকাম থেকে এই যে ডিসেন্ড করছে, দেখো মাইগ্রেটরি পাথ অফ থাইরয়েড গ্ল্যান্ড, এই যে ডিসেন্ড করে এর পজিশনে বসলো। এখন এই যে ডাক্টটা যদি পারসিস্ট করে তাহলে কি বলে, থাইরোগ্লোসাল সিস্ট। এখন এটা পড়ো, সাবসিকুয়েন্টলি মানে সাথে সাথে থাইরয়েড গ্ল্যান্ড, সাথে সাথে মানে কি, থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়েছে, সাথে সাথে থাইরয়েড গ্ল্যান্ড ডিসেন্ড করতেছে ইন দা ফ্রন্ট অফ দা ফ্যারেঞ্জিয়াল গার্ড as a bilobe diverticulum। থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু দুইটা লোবে। আচ্ছা, ডিউরিং দিস মাইগ্রেশন থাইরয়েড গ্ল্যান্ড কার সাথে কানেক্টেড থাকে, টাঙের সাথে। কেন, টাঙের ওখানে তো তার অরিজিন হয়েছিল, তারপরে সে আস্তে আস্তে ডিসেন্ড করতেছে, সেই যে কানেকশন, সেই ন্যারো ক্যানেলের নাম কি, থাইরোগ্লোসাল ডাক্ট। এই ডাক্ট কিন্তু আমাদের সবারই যখন থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়েছিল তখন ছিল, পরে কিন্তু ডিসঅ্যাপিয়ার করছে। যদি পারসিস্ট করে তাহলে তাকে বলে থাইরোগ্লোসাল সিস্ট। দেখো, উইথ ফার্দার ডেভেলপমেন্ট থাইরয়েড গ্ল্যান্ড ডিসেন্ড মানে নিচের দিকে নামে ইন ফ্রন্ট অফ হায়ার বোন এন্ড ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। দেন এটা ফাইনাল পজিশনে বসে ইন ফ্রন্ট অফ দা ট্রাকিয়া বাই দা 7th উইক। 7th উইকে সে এখানে বসে এবং লাস্টে কি হয়, এর একটা ইসমাস থাকে। থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু মিডিয়াল ইসমাস, দুই পাশে দুটা ল্যাটারাল লোব থাকে। আচ্ছা, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের আমি ডেভেলপমেন্টাল প্রসিডিউর বললাম। কি বললাম, ফোরামেনা সিকাম থেকে শুরু হয়েছে এপিথেলিয়াল পলিফারেশন, তারপরে আস্তে আস্তে সে ডিসেন্ড করছে। ডিসেন্ড করছে কার সামনে দিয়ে, এই হায়ার বোনের সামনে দিয়ে সে ক্রিকয়েড কার্টিলেজের এখানে এসে বসছে। এই বসার সময় টাঙের সাথে থাইরয়েড গ্ল্যান্ডের একটা কমিউনিকেশন ছিল, এর নাম হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট। এটা পরে ডিসঅ্যাপিয়ার করে যায়। এখন যদি কোশ্চেন আসে, write down the developmental sources of thyroid gland, 2 marks, write down the developmental sources of thyroid gland, তখন কি লিখবা, থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা সেল থেকে, একটা ফলিকুলার সেল আর একটা কি প্যারা
ফলিকুলার সেল। ফলিকুলার সেল হচ্ছে এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম। এই যে ডিসেন্ড করলো, পলিফারেশন হলো, এগুলোই কিন্তু ফলিকুলার সেল। তাহলে ফলিকুলার সেল আসলো কোথা থেকে? এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম। আর প্যারাফলিকুলার সেল কই আসলো? আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি বা ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ নিউরাল ক্রেস্ট সেল। এখন তোমরা একটু মনে করো, নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস এর মধ্যে আমরা কিন্তু পড়ছিলাম সি সেল অফ দা থাইরয়েড গ্ল্যান্ড, আবার ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচের মধ্যেও পড়ছিলাম আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি অর প্যারাফলিকুলার সেল। মনে আছে সবার? তাহলে ফলিকুলার সেল আসে কোথা থেকে? এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম। আর প্যারাফলিকুলার সেল আসে কই থেকে? আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি অর ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ, মেইনলি ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ। কিন্তু এখানে কার ইনফ্লুয়েন্সে? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ নিউরাল ক্রেস্ট সেল। এই দুই লাইনেরটা পড়বা কি যদি 2 মার্কের কোশ্চেন আসে, ডেভেলপমেন্টাল সোর্স অফ থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে এইটা লিখবা। আচ্ছা, এরপরে আসো এই যে হোয়াট ইজ থাইরোগ্লসাল সিস্ট, এটা শর্ট নোট আসে। দেখো রেমনেন্ট অফ থাইরোগ্লসাল ডাক্ট, থাইরোগ্লসাল ডাক্ট যদি পারসিস্ট করে তাহলে থাইরোগ্লসাল সিস্ট হবে। এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে, দেখো, ইট মে লাই at any point along the migratory pathway of the thyroid gland, but it always near or on the midline of the neck. কারণ তো জানোই এই যে ফোরামেনা সিকাম এরকম থেকে তৈরি হওয়ার পর সেরকম করে করে ডিসেন্ড করতেছে, সে তো মিড লাইন বরাবরই ডিসেন্ড করতেছে, করার পরে এই জায়গা বরাবর সার্ভাইকাল সিক্স বরাবর থাইরয়েড গ্ল্যান্ডের পজিশন সে অ্যাকুয়ার করতেছে। যদি ডাকটা ডিসঅ্যাপিয়ার না করে তাহলে থাইরোগ্লসাল সিস্ট বলে। আর এই থাইরোগ্লসাল সিস্টটা কোথায় পাবো আমরা? এর মাইগ্রেটরি পাথওয়েতে বা মিডলাইন অফ দা নেকে আমরা থাইরোগ্লসাল সিস্টটা পাবো। কোনো কারণে যদি থাইরোগ্লসাল সিস্টটা আমাদের স্কিনের সাথে বাইরে কমিউনিকেশন করে তাহলে কি হবে বলতো? থাইরোগ্লসাল ফিস্টুলা হবে। এই দেখো, থাইরোগ্লসাল সিস্ট যদি কানেক্টেড হয় আউটসাইড, এই যে থাইরোগ্লসাল সিস্ট যদি এই স্কিনের সাথে, গলার স্কিনের সাথে বাইরের দিকে কানেকশন হয় তাহলে বলে থাইরোগ্লসাল ফিস্টুলা। তাহলে আমি ক্লিনিক্যাল কন্ডিশন কি কি পড়ালাম বলতো? টাং টাই, থাইরোগ্লসাল ডাক্ট, সরি থাইরোগ্লসাল সিস্ট, থাইরোগ্লসাল ফিস্টুলা। আর ডেভেলপমেন্ট কি কি পড়ালাম? ডেভেলপমেন্ট অফ দা টাং, ডেভেলপমেন্ট অফ দা থাইরয়েড গ্ল্যান্ড। এখন কথা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সাধারণত ডেভেলপমেন্টাল সোর্স আসে, বারবার বলতেছি ডেভেলপমেন্টাল সোর্সে 2 মার্কস, এটুকুই লিখবা, সাথে এই ফিগারটা দিবা, এই ফিগারটা দিবা। এরপরে আমরা আসি ফেসের ডেভেলপমেন্ট। এই ফেসটা আমাদের 3টা প্রমিনেন্স থেকে আসে। একটা হচ্ছে এই যে ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, এটা ম্যাক্সিলারি প্রমিনেন্স, এটা ম্যান্ডিবুলার প্রমিনেন্স। ফেসের ডেভেলপমেন্ট কি বলছি? ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স, ম্যান্ডিবুলার প্রমিনেন্স। কি বললাম? ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, তারপরে কি ম্যাক্সিলারি প্রমিনেন্স আর ম্যান্ডিবুলার প্রমিনেন্স। এখন এই ফ্রন্টো নেজাল প্রমিনেন্স থেকে আবার 2টা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ফোরহেড তৈরি হয় আর একটা হয় কি এই যে মিডিয়াল নেজাল প্রমিনেন্স আর ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। কি বললাম? ডেভেলপমেন্টাল অফ ফেস আসলে বলবা কি রিটেনে কি লিখবে? এরকম ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স, ম্যান্ডিবুলার প্রমিনেন্স। ফ্রন্টো নেজাল প্রমিনেন্স থেকে কি ফোরহেড মানে কপাল, ফোরহেড আসবে, আর মিডিয়াল এন্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। ফ্রন্টো নেজাল প্রমিনেন্স এর মধ্যে কি একটা ফোরহেড আসবে, সাথে মিডিয়াল নেজাল প্রমিনেন্স আর ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে কি আসবে? দেখো এই যে ব্রিজ অফ দা নোজ এন্ড টিপ অফ দা নোজ আসবে। আর ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে এটা নাকের কি বলে? এলা অফ দা নোজ আসবে। এই যে দেখো, এটা দেখো ডেভেলপমেন্ট অফ দা ফেস, দেখো ফ্রন্টো নেজাল প্রমিনেন্স যেটাতে কি ফোরহেড এন্ড ব্রিজ অফ দা নোজ, ফোরহেড ব্রিজ অফ দা নোজ, সাথে কি মিডিয়াল এন্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। আর ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে আসবে কি চিক, এই যে আমাদের চিক, এই যে চিক। আর লিপ, আপার লিপের এই ল্যাটারাল পোর্শন, আপার লিপের এই যে ল্যাটারাল পোর্শন আসবে, আপার লিপের ল্যাটারাল পোর্শন। আপার লিপের এই জায়গাটা, এই জায়গাটাকে কি বলে বলতে পারো কেউ? ফিলট্রাম। আপার লিপের এই যে এই জায়গাটা যেখানে আমরা লিপ লাইনার দিয়ে একটু দাগ করে ভি এর মতো করি, এই জায়গাটাকে কি বলে? ফিলট্রাম অফ দা আপার লিপ। এটা আসবে ওই নেজাল প্রমিনেন্স থেকে। আর ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে লোয়ার লিপ।
তাহলে ফেসের ডেভেলপমেন্ট আসলে এই ছকটা লিখবা, ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স এন্ড ম্যান্ডিবুলার প্রমিনেন্স। ফ্রন্টো নেজাল থেকে ফোরহেড ব্রিজ অফ দ্য নোজ, সাথে মিডিয়াল এবং ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। তারপরে মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে দেখো এই যে ফিল্ট্রাম অফ দ্য নোজ, ফিল্ট্রাম অফ দ্য আপার লিপ, এটাকে ফিল্ট্রাম বলে, ফিল্ট্রাম অফ দ্য আপার লিপ, টিপ অফ দ্য লিপ, আর যেটা ক্রেস্ট অফ দ্য লিপ। আর ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে এই জায়গাটাকে বলে এলা অফ দ্য নোজ। আর ছবি আঁকবা কি এই দুইটা। তাহলে কি আমি ফেসের ডেভেলপমেন্ট বুঝাইতে পারছি? তোমরা কি বুঝছো? ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার প্রমিনেন্স। ফ্রন্টোনেজাল থেকে ফোরহেড মানে কপাল আর ব্রিজ অফ দ্য নোজ, সাথে মিডিয়াল এন্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে কি আমাদের চিক আসে আর আপার লিপের এই ল্যাটারাল পোর্শন আসে। আর ম্যান্ডিবুলার প্রমিনেন্স সহজ, লোয়ার লিপ আসলো। আর মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে যে এই জায়গাটাকে বলে ফিল্ট্রাম, আর হচ্ছে টিপ অফ দ্য নোজ আর ক্রেস্ট অফ দ্য নোজ। আর ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে এই জায়গাটা এলা অফ দ্য নোজ। তাহলে ফেসের ডেভেলপমেন্ট গেল। এখন একটা কোশ্চেন আসে, নার্ভ সাপ্লাই অফ দ্য ফেস অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। এখন ডেভেলপমেন্টের সময় ফ্রন্টো নেজাল প্রমিনেন্স বরাবর অপথ্যালমিক নার্ভ থাকে, ম্যাক্সিলারি প্রমিনেন্স বরাবর ম্যাক্সিলারি নার্ভ থাকে, আর ম্যান্ডিবুলার প্রমিনেন্স বরাবর ম্যান্ডিবুলার নার্ভ থাকে। আর শুধু এই ঘাড়ের অংশটুকু সার্ভাইকাল প্লেক্সাস, এই যে দেখো কান থেকে এই পর্যন্ত সার্ভাইকাল প্লেক্সাস দিয়ে সাপ্লাই দেয়। তাহলে কি করবা, নার্ভ সাপ্লাই অফ দা ফেস অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড আসলে কি লিখবো? এই ছবি আঁকতে হবে। আর কি লিখবা, ফ্রন্টো নেজাল প্রমিনেন্সটা ওই বরাবর, যখন ফ্রন্টো নেজাল প্রমিনেন্স ডেভেলপ করে ওই বরাবর কোন নার্ভ থাকে, এই এতটুকু অপথ্যালমিক ডিভিশন। তারপরে ম্যাক্সিলারি প্রমিনেন্স বরাবর এই যে এই পর্যন্ত কি থাকে, ম্যাক্সিলারি নার্ভ। আর ম্যান্ডিবুলার ডিভিশন, ম্যান্ডিবুলার প্রমিনেন্স বরাবর কোন নার্ভ থাকে, ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে ফ্রন্টো নেজাল প্রমিনেন্স থেকে যা যা ডেভেলপ করে সবগুলো নার্ভ সাপ্লাই কি হবে, অপথ্যালমিক নার্ভ। ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে যা যা ডেভেলপ করে কোন নার্ভ হবে, ম্যাক্সিলারি নার্ভ। ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে যা যা ডেভেলপ করে কোন নার্ভ হবে, ম্যান্ডিবুলার নার্ভ হবে। এখন এই অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার নার্ভ কার ব্রাঞ্চ, ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। তাহলে কি তোমরা বুঝতে পারছো? একটু উত্তর দাও। নার্ভ সাপ্লাই অফ দা ফেস অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, ফেসের ডেভেলপমেন্ট হয় ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স এন্ড ম্যান্ডিবুলার প্রমিনেন্স। ফ্রন্টোনেজাল প্রমিনেন্স বরাবর কোন নার্ভ থাকে, অপথ্যালমিক। ম্যাক্সিলারি প্রমিনেন্স বরাবর কোন নার্ভ থাকে, ম্যাক্সিলারি নার্ভ। ম্যান্ডিবুলার প্রমিনেন্স বরাবর কোন নার্ভ থাকবে, ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে যা যা ডেভেলপ করবে সবাই দিবে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে যা যা ডেভেলপ করবে সবাইকে দিবে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর ম্যান্ডিবুলার ডিভিশন থেকে যা যা ডেভেলপ করবে সবাইকে সাপ্লাই দিবে কে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এটা কিন্তু কি সাপ্লাই, সেন্সরি সাপ্লাই, এটা কিন্তু সেন্সরি সাপ্লাই। আর কানের এই পাশটুকু হচ্ছে সুপারফিশিয়াল সার্ভাইকাল প্লেক্সাস। আমি বারবার করে বলছি, টাঙের ডেভেলপমেন্টের ছবি শিখতেই হবে। তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফেস, নার্ভ সাপ্লাই অফ ফেস অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, এই ছবিটা শিখতেই হবে। আর টাঙে কিন্তু এইভাবে আসে, নার্ভ সাপ্লাই অফ দ্য টাং অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। আমি কিন্তু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডেই পড়াইছি। এই যে অ্যান্টেরিয়র 2/3, ফার্স্ট টাচ, পোস্টেরিয়র 1/3, সেকেন্ড থার্ড, ফোর্থ টাচ, আমি কিন্তু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডেই পড়াইছি। তাহলে কি বললাম, ফেসের এবং টাঙের ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। প্লিজ প্লিজ প্লিজ, ছবি মাস্ট, ছবি না হলে মোটেও নাম্বার পাবা না। এরপরে আসো ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট। এটা হচ্ছে ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট। এই ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্টটা তিনটা কম্পোনেন্ট থাকে, একটা থাকে ল্যাবিয়াল কম্পোনেন্ট, একটা আপার জ কম্পোনেন্ট, একটা প্যালাটাল কম্পোনেন্ট। ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট কি, যেখানে দুটা মিডিয়াল নেজাল প্রমিনেন্স এই মিড লাইনে মিট হয়, দুটা মিডিয়াল নেজাল প্রমিনেন্স মিড লাইনে মিট হয়। এটা কম্পোজড অফ ল্যাবিয়াল কম্পোনেন্ট, একটা আপার জ কম্পোনেন্ট, একটা প্যালাটাল কম্পোনেন্ট।
ল্যাবিয়াল কম্পোনেন্ট থেকে ফিল্ট্রাম অফ দ্য নোজ, এই যে এই জায়গাটাকে ফিল্ট্রাম অফ দ্য নোজ বলে, যে এই জায়গা আমি দেখো ধরাচ্ছি, ল্যাবিয়াল কম্পোনেন্ট থেকে কি আসে, ফিল্ট্রাম অফ দ্য নোজ। আপার জ কম্পোনেন্ট থেকে 4 ইনসিসিওটয়েড, আর প্যালেটাল কম্পোনেন্ট থেকে প্রাইমারি প্যালেট, মানে কেবল প্যালেট ডেভেলপমেন্ট শুরু হয়েছে, ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্টের শর্ট নোট আসে, তখন কি করবা, এই কম্পোজিশন লিখবা আর এই ছবি আঁকাবা প্লিজ। ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্টের কয়টা কম্পোনেন্ট, একটা ল্যাবিয়াল কম্পোনেন্ট যেখান থেকে যেটা ফিল্ট্রাম অফ দ্য নোজ আসে, আপার জ কম্পোনেন্ট, আর কি প্যালাটাল কম্পোনেন্ট, আর এই ছবিটা আঁকবা। এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্যালেট। এরপরে আমরা ডেফিনেটিভ প্যালেট করব, এই যে ডেভেলপমেন্ট অফ ডেফিনেটিভ প্যালেট। প্রাইমারি প্যালেটটা ডেভেলপ করছিল কি ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট থেকে, এই যে ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট। তারপরে কি হয়েছে, এখান থেকে দুইটা এই যে লাল কালার, এই হলুদটা তো প্রাইমারি প্যালেট, যেটা কোথা থেকে আসছিল কেউ বলতে পারবা? প্রাইমারি প্যালেট কই থেকে আসছিল, ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট থেকে আসছিল। এই প্রাইমারি প্যালেট থেকে পরবর্তীতে কি হবে, দুইটা প্যালেটাইন স্লেব, মানে পাখির পালকের মতন দুটা স্লেব লাইক বেরোবে। এই পাখির পালকের মতন দুটা স্লেব লাইক বেরোবে, বেরোনোর পরে তারা কি করবে, টাং ডেভেলপমেন্ট হয়ে গেছে, তারপরে কি করবে, তারা দুজন এই যে প্যালেটাইন স্লেবের মতো হয়ে তারা এইভাবে কি করবে, এই যে তারা দুজন মিড লাইনে এসে মিলিত হয়ে যাবে, এরকম হরাইজন্টালি মিলিত হয়ে কি করবে, সেকেন্ডারি প্যালেট তৈরি করবে। সহজ জিনিস। প্রাইমারি প্যালেট কোথা থেকে আসছে, ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট। তারপরে এই প্যালেট থেকে নিচের দিকে দুটা প্যালেটাইন স্লেব মানে পাখির পালকের মতন দুটা বেরোবে 6 সপ্তাহের মতো। 7 সপ্তাহের দিকে কি করবে, তারা হরাইজন্টালি এসে টাঙের উপরে ফিউশন হয়ে যাবে, টাঙের উপরে, এটা আমাদের টাং, টাং, আর উপরেরটা কি প্যালেট। তাহলে প্রাইমারি প্যালেট থেকে দুটা পাখির পালকের মতন স্লেবের মতো বের হইলো, হওয়ার পরে তারা হরাইজন্টাল লেভেলে এসে টাঙের উপরে যে মিলিত হয়ে কি করলো, সেকেন্ডারি প্যালেট তৈরি করলো। এখন যদি আসে ডেভেলপমেন্ট অফ প্যালেট, তাহলে কি করবা, আমার এখানে যতটুকু লেখা আছে ততটুকু লিখবা আর ছবি আঁকাবা মাস্ট। আর যদি প্রাইমারি প্যালেট আসে না আর ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট আসলে এটা করবা, একটা ল্যাবিয়াল কম্পোনেন্ট, একটা আপার জ কম্পোনেন্ট, একটা প্যালেটাল কম্পোনেন্ট। আর যদি আসে ডেভেলপমেন্ট অফ প্যালেট, তখন কি করবা, ডেভেলপমেন্ট অফ প্যালেটে লিখবা প্রাইমারি প্যালেট আসে হচ্ছে ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট থেকে। তারপরে ওই প্রাইমারি প্যালেট থেকে দুটা পাখির পালক মানে প্যালাটাইন শেপ বেরোয়, তারা নিচের দিকে যায় কয় সপ্তাহে, 6 সপ্তাহে। তারপরে কি করে, 7 সপ্তাহে যে তারা হরাইজন্টাল লেভেলে এসে টাঙের উপরে কি হয়, ফিউশন হয়ে যায়, হয়ে যে কি তৈরি করে, সেকেন্ডারি প্যালেট তৈরি করে। তাহলে ডেভেলপমেন্ট অফ দা প্যালেট তো শেষ, সাথে এই দুটা ছবি আঁকবা। এখন আর কিছু শর্ট নোট পড়ালেই আমার পড়া শেষ। একটা হচ্ছে ক্লেফট প্যালেট, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট আগেই বলছি, এই যে দেখো এই যে প্যালাটাইন স্লেব গুলো কিন্তু তারা মিলিত হয়েছে। যদি প্যালাটাইন স্লেব ফিউশন না হয় বা মিলিত না হয় তাকে বলবে ক্লেফট প্যালেট। এই দেখো, failure of fusion of palatine slab which may due to smallness of the shape। এই যে প্রাইমারি প্যালেট থেকে যে পাখির পালকের মতন এরকম প্যালেট বেরোলো, তারপরে তারা কিন্তু এরকম মিড লাইনে হলো। যদি এটা ছোট হইতো তাহলে তো মিলিত হইতে পারতো না। যদি ফিউশন হইতে ফেইলিওর হয়, কে হয়, প্যালাটাইন স্লেব হয়, তাকে বলে ক্লেফট প্যালেট। আর লিপ, আমাদের এই লিপটা কে কে তৈরি করছিল মনে আছে তোমাদের? আপার লিপটা কে কে তৈরি করছিল কেউ বলতে পারবে না কমেন্টে? আপার লিপের মিডিয়াল পোর্শন তৈরি করছিল মিডিয়াল নেজাল প্রমিনেন্স, আর এই ল্যাটারাল পোর্শন তৈরি করছিল ম্যাক্সিলারি প্রমিনেন্স। যদি এই মিডিয়াল নেজাল প্রমিনেন্স এবং ম্যাক্সিলারি প্রমিনেন্স পার্শিয়ালি মানে ফিউশন না হয় বা ল্যাক অফ ফিউশন হয়, তাহলে ঠোঁটটা কাটা থাকবে, ঠোঁটের জায়গাটা কাটা থাকবে। দেখো এই ঠোঁটের জায়গাটা কাটা, এটা হচ্ছে ক্লেফট লিপ। তাহলে কি বললাম, প্রথমেই মাথায় রাখবা ক্লেফট লিপ আসে, লিপ মানে মেইনলি আপার লিপই বুঝাচ্ছে, আপার লিপই বুঝাচ্ছে। এখন আপার লিপে কে কে তৈরি করে, দেখো এই মিডিয়াল পোর্শনটুকু মিডিয়াল নেজাল প্রমিনেন্স আর ল্যাটারাল পোর্শনটুকু ম্যাক্সিলারি প্রমিনেন্স। তাহলে মিডিয়াল নেজাল প্রমিনেন্স এবং ম্যাক্সিলারি প্রমিনেন্স যদি ঠিক মতো ফিউশন না হয় তাহলে কি হবে, ক্লেফট প্যালেট হবে। ক্লিয়ার? আর ছবি আঁকতে পারলে তো খুবই ভালো, ছবি না আঁকতে পারলে অসুবিধা নাই।
আমাদের হেড নেকের ডেভেলপমেন্ট ইনশাল্লাহ শেষ। আমি তো তোমাদের কমেন্টে কোনো কোশ্চেন দেখলাম না, তোমরা কি সবাই ক্লাসটা বুঝতে পারছো? বুঝতে না পারলে কমেন্ট করো, বুঝতে না পারলে কমেন্ট করো, আমি কমেন্টে বলে দিচ্ছি কেউ যদি কিছু না বুঝো। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই শেষ, ইনশাল্লাহ আবার দেখা হবে।